যে কোনো স্টুডেন্ট, সেটা হতে পারে ক্লাস 1 এর বাচ্চা, সেটা হতে পারে ক্লাস 12 এর বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা কি করে না, তারা পেজ ভরে তো লিখে দিয়ে আসে, কিন্তু তারা পেজের লেখেটা কি, যার জন্য তারা স্কুলের বাইরে এসে খুবই এক্সাইটেড থাকে যে তারা যদি 100-তে পরীক্ষাটা হয় তারা অন্তত পক্ষে 90 এর কাছাকাছি পাবে, কিন্তু যখন রেজাল্ট আউট হয় তারা 50 এর উপরে পেতেই ব্যর্থ হয়। তাহলে এর সব থেকে বড় কারণগুলি কি হতে পারে? বিশেষ করে ইংরাজি ক্ষেত্রে বাচ্চারা যে যে ভুলগুলো করে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেটা যে কোনো ক্লাসের স্টুডেন্ট হতে পারে। প্রথমত, আমরা বিভিন্ন রকমের ভুল ত্রুটিগুলো এড়িয়ে যাই, যেগুলোর দিকে আমরা কোনো রকম খেয়াল করি না। তার ফলে আমাদের নাম্বারটা খুবই কমে যায়। এমনকি এটার প্রবলেম আমিও ফেস করেছিলাম, যার জন্য আজকে রিয়েল এক্সপেরিয়েন্স থেকে তোমার আরো ভালো করে সেই অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। প্রথমত, যে ব্যাপারটা আমরা খেয়াল করি না সেটা হচ্ছে আমরা দাড়ি কমার দিকে তাকাই না। আমরা নিজেদের মতো করে বাক্য লিখতে থাকি, কারণ আমাদের ফোকাস তখন থাকে কিভাবে আরো বেশি বাক্য লিখতে পারবো। আমরা জানি যে এই ধারণাটা হয়ে যায় যে যত বেশি খাতায় লিখবো তত মনে হয় আমাদের নাম্বার বেশি বেশি করে দিয়ে দেবে। এই ধারণাটা একদম ভুল। তুমি অল্প লেখো, বাট গুছিয়ে লেখো, তাহলে সেটার ক্ষেত্রে নাম্বার পাওয়ার প্রবণতা বেশি থাকে। যদি তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে এসেছো, কিন্তু তুমি পরে যখন দেখছো তোমার খাতায় তোমার যতটা নাম্বার আসার কথা ছিল তোমার নাম্বার ততটা নেই, তখন তুমি কিন্তু হতাশ হয়ে পড়বে। আর এর প্রধান কারণ হলো তুমি কিছু ভুল খাতার মধ্যে করেছো। বাক্য তো ঠিক লিখে এসেছো, কিন্তু কিছু কিছু ছোট ভুল তুমি করে এসেছো, যার ফলে তোমার এই সমস্যাগুলি হচ্ছে। প্রথমত, আমরা দাড়ি কমার দিকে কখনোই খেয়াল করি না। আমরা লিখেই যাই, কিন্তু দাড়ি বা কমা এটাও যে ম্যাটার করে, না হলে গ্রামারে এটা আসার কোনো দরকারই ছিল না। যদি এটা ম্যাটার না করতো, ম্যাটার করে বলেই এটা এসেছে। তাহলে এই জিনিসটার জন্য আমরা অনেকটা নাম্বারকে ক্ষেত্রে পিছিয়ে পড়ি। দ্বিতীয়ত, আমরা কখনোই গ্রামারের যে ভার্বগুলো আছে সেগুলোর কি ফর্ম সেখানে হবে সেটা নিয়ে কোনো রকম কথা বা ধ্যান দিই না। আমরা ভাবি কি যে কোনো একটা সাবজেক্ট বসিয়ে দিলে বা কোনো একটা ভার্ব বসিয়ে দিলেই হয়তো হয়ে যায়, তার কোনো রকম ভার্বের ফর্ম লাগে না। যেমন যদি আমি বাংলায় বলি তুমি ভাত খাই, এটা শুনতে কেমন লাগে, আর তুমি যদি ইংরাজির ক্ষেত্রে এরকম একটা ভার্ব ব্যবহার করো তাহলে তো ভুলই হয়ে যাবে না। তাহলে বাংলার ক্ষেত্রে ভুল হচ্ছে আর ইংরাজির ক্ষেত্রে ভুল ভুল না, এটা কি করে সম্ভব? সেটাও তো একটা ভাষা। 3 নম্বর, যেটা তুমি সব থেকে বেশি বড় ভুল করো সেটা হচ্ছে একটা বাক্যের প্রথম সেন্টেন্সের যে প্রথম লেটারটা থাকে সেটা সবসময় বড় হাতের হয়। আমরা অনেক সময় তাড়াহুড়োর জন্য আমরা কোনো কিছুর দিকে খেয়াল না করে আমরা সেগুলোকে অনবরত লিখতে থাকি, তার ফলে আমাদের নাম্বার কমে যায়। এই সমস্ত ভুলগুলো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। কিন্তু তারপরে আরো ভুল যেগুলো আমরা করি সেটা হচ্ছে আমাদের কিছু নাউনের প্রকারভেদ থাকে। যেমন যদি বাক্যে প্রপার নাউন হয় তাহলে বাক্যের সেগুলো বড় হাতের হবে, কিন্তু আমরা বড় হাতের কি আমরা তো জানিই না বড় হাতের কোথায় হয়। আমরা এগুলো নিয়ে কোনো রকম কথা বলি না। এছাড়া রয়েছে বিভিন্ন রকমের প্রোনাউন। এই প্রোনাউনগুলোকেও কিন্তু আমাদের ঠিক করতে হবে। মানে আমরা শুধু ইংরাজি লিখছি বা লিখেই চলেছি বা লিখলেই হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। যদি তুমি এই সমস্ত ভুল করো, তুমি যতই সুন্দর অ্যান্সার তুমি লেখো না কেন, তোমার নাম্বার অনেক অনেক কমে যাবে। আর এটা কমবে, এটা গ্যারান্টি। তাই যখন আমরা পরীক্ষার খাতায়, এমনকি আমিও দেখেছি আমার বান্ধবী স্ক্রিপ্টের পর স্ক্রিপ্ট মনে হচ্ছে যেন স্ক্রিপ্ট লিখছে, মানে এমন লেখা লেখে, কিন্তু যখন তাদের নাম্বার আউট হয় তাদের নাম্বার অনেকটা কমে যায়, কারণ তারা এই সমস্ত ভুলগুলো করে আসে। এছাড়া আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে আমাদের নাউন, সাবজেক্ট, অবজেক্ট, এদের ঠিকভাবে ঠিক ফর্মে আমাদের কিন্তু বসাতে হবে। কারণ ভাষায় ভুল হলে সেটা শুনতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। আর একটা কথাই মাথায় রাখবে, যারা পড়ায় বা যারা টিচার হয়ে থাকে, আগে চোখটা ভুলের উপর কেন যায়, এর একটা বৈজ্ঞানিক বা এর একটা ব্যাখ্যা আমার কাছে আছে। সেটা হচ্ছে, দেখো, যখন কেউ পড়ায় বা পড়ে তখন তারা কিন্তু একটা বানানের প্রতি ইউজ টু। তুমি খেয়াল করে দেখবে, যখন তুমি পড়ছো তখন মানে তুমি পড়ছো, তুমি একটা ভুল অটোমেটিক খুঁজে পাও। কেন বলো তো? তুমি এই বানানটার সঙ্গে ইউজ টু, কারণ এটা তুমি গত 5 বছর হোক 10 বছর হোক তুমি পড়ে আসছো। তাই হঠাৎ করে তুমি যখন ওই বানানটারই একটা বিকল্প হিসাবে একটা বানান সামনে দেখতে পাচ্ছ, তখন তুমি বুঝতে পারছো যে এখানে ভুল আছে। আর এটাই হচ্ছে আমাদের পড়া বা প্র্যাকটিসের একটা
সুবিধা। তো এই সমস্ত ভুলগুলো তুমি যত কমিয়ে আনবে, তত তুমি তোমার ইংরাজি নাম্বার পাওয়ার ক্ষেত্রটাকে আরো বড় করতে পারবে। তা আমি কিভাবে আমার ইংরাজির এই লেভেলটা বাড়িয়েছি? তো প্রথমত এই সমস্ত ভুল আমি করতাম এবং ইংরাজিকে ভয় পেতাম যে এটা আমার দ্বারা হবে না, এটা হয়তো অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজ বা কঠিন একটা ভাষা, কঠিন একটা সাবজেক্ট। এটা নিয়ে কিভাবে কেউ গোল্ড মেডেলিস্ট হতে পারে? এমন চিন্তাভাবনাও আমি তখন করতাম। তো আমি ঠিক করলাম যে না, যদি সবাই পারে তাহলে আমি কেন একটু চেষ্টা করব না। তাই আমি একটা একে শর্ট দিলাম যে চলো চেষ্টা করা যাক। তো আমি প্রথমে ছোট 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 গ্রামার রুল জানতাম না। অনেকেই জানবে যে কোনো বাক্যে যদি ইফ থাকে উইল বসে না, কোনো বাক্যে যদি আম, তুমি মাঝে মাঝে দেখবে আয়ের সঙ্গে ওয়্যার বসে, কারণ আমরা জানি আয়ের সঙ্গে ওয়াজ বসে, ওয়্যার বসে তখন কি ভুল হয়ে যায়? না, এটারও একটা নিয়ম আছে। কিছু বিশেষ ক্ষেত্রে আমরা কিছু বিশেষ জিনিস বসাই। যেমন আমরা জানি মাই পেন হয়, আবার সে জায়গায় শুধু মাইন লিখলেও হয়ে যায়। কত ব্যাপার থাকে না? তো এই সমস্ত ছোট ছোট গ্রামার যখন তুমি জানবে, তখন তোমার এটার প্রতি ইন্টারেস্ট হবে এবং তুমি নিজের থেকে বুঝতে পারবে যে হ্যাঁ, আজকে আমি কিছু শিখেছি এবং এরপরের থেকে এই ভুলটা আর হবে না। তো